তো 2025 সাল উপলক্ষে সবাই এরকম একটা প্রোফাইল পিক ফেসবুকে আপলোড দিতেছে। তো আপনি আপনার প্রোফাইলটি এরকম করে যদি আপলোড দেন তাহলে দেখা যাবে একটা ইউনিক প্রোফাইল হয়ে যাবে। তো এরকম একটা ফটো কীভাবে এডিট করবেন তো সে নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি কিনা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল বাটনে সিলেক্ট করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে এরকম একটা ফটো বানা যায় তো সে নিয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করি। তো গাইস, সর্বপ্রথম আপনাদেরকে এরকম একটা ফটো লাগবে, যে ফটোটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো আপনারা টেলিগ্রামে ক্লিক করলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড পাবেন। ব্যাকগ্রাউন্ড পাওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা এডিট শো হবে। তো ঠিক আছে, এই এডিটটা কীভাবে করবেন, সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে পিকচার অ্যাড। ঠিক আছে, তো প্লে স্টোরে গিয়ে আপনারা পিকচার অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি আর ইনস্টল করলাম না। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি অপশন শো করবে। এইরকম অপশনের মধ্যে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে সবার নিচে যে প্লাস আইকনটি আছে, তো এটাতে ক্লিক করে দিতে হবে। তো প্লাসে আপনারা ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর উপরে আপনাদেরকে আপনাদের গ্যালারির সব পিক দেখাবে। তো এখানে সি অলে করে আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে। তো এখানে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসলাম। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পর নিচে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন কিন্তু শো করবে। আপনারা নিচে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন শো করবে। তো এখান থেকে আপনাদের স্ক্রল করে ডান দিকে সরাবেন। সরার পর দেখতে পাবেন যে এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে অ্যাড ফটো। তো অ্যাড ফটোতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যাড ফটোতে ক্লিক করে আপনাদের যে একটা ফটো, ভালো ফটো, তো সেটা সিলেক্ট করে নিতে হবে। তো সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এখানে এই ফটোটা সিলেক্ট করে নিলাম। তো এই ফটোটা ফুল স্ক্রিন করবেন। করার পর এখানে দেখতে পাবেন যে ফটোটার নিচে এখানে দেখতে পাবেন যে রিমুভ বিজি নামে যে অপশনটি আছে, তো এই রিমুভ বিজিতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো রিমুভ বিজিতে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনাদের ফটোটির সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা আছে তো সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হয়ে যাওয়ার পর ফটোটি আপনারা জুম করে নেবেন। ঠিক আছে, তো ফটোটি যত দূর আপনাদের প্রয়োজন তত দূর আপনারা ফটোটা জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন সাইডে স্ক্রল করলে ইফেক্ট নামে যে অপশনটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইফেক্ট নামে যে অপশনটি আছে, তো এই ইফেক্টে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে কালার্সে সিলেক্ট করে দেবেন। আপনাদের এই যে এই সাইডে যে কালার্স যে অপশনটি আছে এই কালার্সে সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইয়াটা আছে, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো এটাতে ক্লিক করে দেবেন। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এখানে সিম্পলি ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল 50 আছে, তো এটা 0 করে দিবেন। ঠিক আছে, তো 0 করে দিয়ে উপরে দেখতে পাবেন যে একটা তীর ডানের মতো চিহ্ন আছে, তো এখানে ডান করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে ডান করে দিলেন। তো ডান করে দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন যে একেবারে ইউনিক ফটোটি আমাদের হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাবেন যে আরেকটি টিক চিহ্ন আছে, তো এই টিক চিহ্নতে আবার ক্লিক করে দেবেন। তো আবার ক্লিক করে দিলে দেখতে পাবেন যে এখানে ডান হয়ে গেছে। তো এখানে যে ডাউনলোড যে অপশনটি আছে, তো এখানে ডাউনলোডের মতো যে অপশনটি আছে, তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন পিকচারটি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই পিকচারটি কিন্তু সেভ হয়ে গেছে। তো তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে গিয়ে আমাদের প্রোফাইল যেভাবে আপলোড করে, সেখানে প্রোফাইলে গিয়ে এই ইউনিক ফটোটি আপলোড দিয়ে দিবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি কিনা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।